ফকির বলছে আল্লাহ ওর হায়াত বাড়াতেই হবে। আল্লাহ বলছে তাই, ঠিক আছে ওঠ, দুদিন হায়াত বাড়ালাম। ফকির বলছে আল্লাহ মাত্র দুদিন, দুদিনের কি দাম আছে? তুমি মনে করলে সেকেন্ডের মধ্যে আমিরকে ফকির বানাতে পারো, মরাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাতে পারো, মাত্র দুদিন, এতে কি যায় আসে? আল্লাহ বলছে তাহলে 5 দিন। বলে 5 দিন? আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো দাতা, তুমি দয়ালু, আল্লাহ একটু দয়া করো। আল্লাহ বলছে পাকামো করিস না, শেষ কথা, একটাই কথা বলবো, এটাই তোর মুকদ্দারে রয়ে গেল, এটাই কনফার্ম। কি কথা? আল্লাহ কতদিনের হায়াত দিলেন দেখে নিন। আপনারা বেলালের নাম শুনেছেন যে বেলাল অনেক কষ্ট সহ্য করেছে উমাইয়ার কাছে। ওই বেলাল আল্লাহ নবীর কাছে যখন এসে গেল, যে বেলালের পেটের উপরে পাথর চাপিয়ে রাখা হতো, পায়ের মধ্যে লোহার শিকল পরিয়ে রাখা হতো, কত মারধর করেছে, কেউ ইজ্জত করে না, কেউ সম্মান করে না। যখন বেলাল নবীর গোলামিতে এসে যায়, ওই বেলালের সম্মানটা কত মূল্যবান হয়ে যায়, তাই না? কোন বেলালের কথা বলছি? দেখেন যে বেলাল যখন আজান দেয়, বেলাল যখন আজান দেয়, সমস্ত মানুষ কাজ কাম বন্ধ করে দিয়ে হযরতে বেলালে হাফসির আজান শুনে কলিজাটা ঠান্ডা করে। এই বেলালের কথা বলছি। একদিন ফজরের ওয়াক্ত ছিল, যে ওয়াক্তে সবাই বলাবলি করলো যে বেলাল রোজ আজান দেয়, এই বেলালেই আজান দিতে হবে। মদিনায় কত সুন্দর সুন্দর মানুষ, কত সুন্দর সুন্দর আওয়াজের মানুষ রয়েছে, তারা একদিন আজান দিলে হয় না? আচ্ছা বলুন, আপনি যদি কাউকে ভালোবাসেন, সে যদি আপনাকে, তার যদি কেউ প্রশংসা করে, আপনি খুশি হবেন না হবেন না? হবেন। আর আপনি যদি কাউকে ভালোবাসেন, কেউ যদি তার বদনাম করে, মনে হয় একে মেরে মার্ডার করে দেবো, শুলে যেতে হয় যাব, তবু মার্ডার করে দেবো, মনে হয় না? হয় না? আমার নবী বেলালকে এত ভালোবাসতো, বেলালকে যখন সবাই ইনকার করে আল্লাহর রাসূল তখন বলেছিল তাহলে তোমাদের মধ্যে কাকে পছন্দ করো, যাকে পছন্দ করো সেই আজান দিক। সেই দিনে আজান হলো। ভাইরে আমার, এমন এখন যেমন মসজিদের মধ্যে ঘড়ি রয়েছে, সময় দিকে আজান দিই, তখন কিন্তু সময় ছিল না, প্রহর দেখে সময় নির্বাচন করা হতো। সেই সময় যখন ফজরের সময় হলো, আজান দিল, একবার আজান দিল, ওই আজানটা দিয়েছিল হযরতে আমির হামজা। আজান হলো কিন্তু সময়ের কোনো পরিবর্তন নেই, এক জায়গায় সময় আটকে আছে। লোকজন বলা বলি করছে হয়তো সময়ের আগে আজান দেওয়া হয়েছে, আর একবার আজান দেওয়া হোক। দ্বিতীয়বার আজান হলো, সময়ের পরিবর্তন নেই। তৃতীয়বার আজান দেওয়া হলো, সময়ের পরিবর্তন নেই। এমন সময় জিবরাইল আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশে মোয়াল্লা পর্যন্ত শোনা যায়। কিন্তু আজকে এখনো আজান হলো না, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল বলছে, জিবরিল বলো কি, আজকে একবার নয়, আজকে 3 বার আজান হয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেলাল যদি আজান না দেয়, যে যতই আজান দিক, আপনার বেলাল যদি আজান না দেয়, আজকের রাতটা রাত রয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আর কোনো দিন সকাল আর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বেলালের আজান আসমান জমিন ভেদ করে আরশে মোয়াল্লা পর্যন্ত শোনা যায়। বুঝলেন না? সেই বেলালের কি আওয়াজ আল্লাহ দিয়েছিল, সেই বেলালের ঘটনা আপনাদের শোনাবো।
শুনুন, আমি আপনাদের কি বলি, ঝাড় দেওয়া আমার কাজ নয়, কাউকে কষ্ট দেওয়া আমার কাজ নয়, কারণ আমি কাউকে কষ্ট দিতে শিখিনি। কারণ আপ ভালো তো জগৎ ভালো। আমি লোককে বলি এই তোর ভুল, তিনটে আঙুল আমার দিকে তাকিয়ে বলছে এই তোর 3 গুণ ভুল আছে, তাই না? তাহলে আমার গন্ধ আমি খুঁজে পাই না, লোকের গন্ধ খুঁজে বেড়াই, এটা আমার কাজ নয়। আমি কাউকে খারাপ বলতে পারি না। আমি শুধু আপনাদের কাছে উপমা, আপনাদের কাছে ইতিহাস রেখে যাব, আপনারা যাচাই বাছাই করবেন কোনটা নেওয়া ঠিক কোনটা নেওয়া যাবে না। কিন্তু জোর করে তো প্রেম হয় না, তাই না? একটা মানুষকে যদি বলে মদ খাওয়া হারাম, মদ খাবে না, দেখবেন এই রকম তো রোজ রোজ জলসা হচ্ছে। যত মদ খাওয়া হারাম হারাম করছে তত মদের সংখ্যা বেড়ে যাচ্ছে। জেনা হারাম, জেনার সংখ্যা বেড়ে যাচ্ছে। সুদ খাবেন না, সুদের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, হেদায়েতের মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেবে সে হার হালতে হেদায়েত হয়ে যাবে। আর আপনি যতই বলেন না কেন, মানুষ একদিক দিয়ে শুনবে, একদিক দিয়ে বের করে দেবে। তাই জোর করে প্রেম করা যায় না। প্রেম কাকে বলে দেখেন, আল্লাহর রাসূলের প্রেম দেখেন, নবীর প্রেম দেখেন। এইবারে ঘটনা আপনাদের সামনে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। একটু এদিক ওদিক হলে মন ফটকে যাবে। আমি বলেছি আপনাকে যে চোখের পানি এসে যাবে, তাহলে শোনার দরকার আছে না নেই? আছে। আহা হা, সুবহানাল্লাহ। এরকম কথা বললে তোমার মতন জোয়ান যুবক শ্রোতারা যদি এরকম কথা বলে, আমি মনে করবো আমার কথা বুঝতে পারছে, আমার বলতেও ভালো লাগবে। বাবা সুবহানাল্লাহ, এই কালামটা শোনো, চোখে পানি রাখতে পারবে না। শুরু করছি, স্টার্ট। আল্লাহর রাসূল দোজাহানের বাদশাহ একদিন মসজিদ নববীতে বসে রয়েছেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এলেন, কিন্তু মনটা মরা মরা। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি যখনই আসো হাসি খুশি মন নিয়ে আসো, আজকে মনটা মরা মরা করে কেন এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো কোনো ভালো খবর নেই, একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলছেন, দুঃসংবাদ? কি সংবাদ? তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলালকে আপনি এত মহব্বত করেন, এই বেলাল আর বেশি দিনের মেহমান নয়, আর 2.5 দিন মাত্র হায়াত বাকি। 2.5 দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনার বেলাল চলে যাবে। এমন কথা যখন রাসূল শুনলো, মনটা মরা মরা হয়ে গেল। কারণ আমি রাসূলুল্লাহ বেলালের আজান শুনে মসজিদ নববীর দিকে যাই, আজকে আমি থাকবো, আমার বেলাল থাকবে না। মনটা মরা মরা হয়ে গেল। এমন সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন, রাসূলকে সালাম দিলেন, কিন্তু মনটা মরা মরা। শেরে খোদা আলী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে দুঃখ দিয়েছে? কেন আপনার মনটা মরা মরা? আল্লাহর রাসূল বলছেন, কেউ আমায় দুঃখ দেয়নি, আমায় কষ্ট দেয়নি, কিন্তু আলী একটা কথা আমি তোমায় বলি। বলে কি কথা? বলুন বলুন। তো আলীকে আল্লাহর রাসূল বলছেন, কি বলছেন? ও শেরে খোদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? কেন? আর বেলালের শাদি যে দিতে চাই, আর বেলালের শাদি যে দিতে চাই গো, দিতে চাই, বেলালের শাদি যে দিতে চাই। আল্লাহর রাসূল বলছেন, আমার বেলাল আমার প্রত্যেকটা সুন্নাত ঠিক ঠিক পালন করেছে, কিন্তু আননিকাউ মিন সুন্নতি, বিবাহ করাটাও আমার সুন্নাতের মধ্যে একটা সুন্নত। এই সুন্নাত থেকে কেন বঞ্চিত থাকবে? তাই আল্লাহর রাসূল বলছেন, আর আমাকে ভালোবেসে কত কষ্ট হয়েছে, আমাকে ভালোবেসে কত কষ্ট পেয়েছে, ফালা করেছে সারা দেহের ছাল বেলাল, সারা দেহের ছাল। আর বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম, বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম। তার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো, রব্বে জুল
জালাল। আর আলী শোনো, আমার বেলালকে যে বিয়ে করবে, শাদি যে করবে তারে মুক্তি পাবে হাসরে, পাবে হাসরে। আছে কি এমন কোন মেয়ে মদিনায় বেলালের শাদি যে দিতে চায়? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কেউ যদি লুলা হয়, খোঁড়া হয়, কানা, অন্ধ হয়, বুবা হয়, তারও বিয়ে হচ্ছে। কি তার বিয়ে হচ্ছে না? অনেক নাটার লোকের বিয়ে হচ্ছে। আর বেলাল, আপনার বেলালকে মদিনার মেয়েরা পাগল পারা হয়ে ভালোবাসে। কারণ বেলাল যখন আজান দিত, সবাই সব কিছু বন্ধ করে কানটা খাড়া করে বেলালের আজান শুনত। সেই বেলালের বিয়ে হবে না? আপনি কি বলছেন? আপনি অপেক্ষা করুন, আমি যাব এখনই বিবাহের পাত্রীর খোঁজ নিয়ে আপনার দরবারে চলে আসব। তারপর আর মদিনার অলি গলি শেরে খোদা যায় গো বলে, মদিনার অলি গলি শেরে খোদা যায় গো বলে, কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে, ওগো নাও সবাই শুনে। কি শুনবে? আর বেলালের শাদি হবে, বেলালের শাদি হবে, কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারই সনে, ওগো আমারই সনে। আচ্ছা বলুন, এই সাউথখালীতে শাহরুখ খান, সারা পৃথিবীর লোক তাকে চেনে, বিরাট বড় ফিল্ম স্টার। এই শাহরুখ খান যদি আপনার গ্রামে এসে আপনার সঙ্গে দেখা করে বলছে, তোমার মেয়েটা খুব সুন্দর, আমি বিয়ে করতে চাই, আপনি কি আপনার মেয়েকে তুলে দেবেন না? নিশ্চয়ই দেবেন। কারণ শাহরুখ খান বিরাট বড় ফেমাস আর্টিস্ট, তাকে সারা দুনিয়ার লোক চেনে। আমার মেয়েকে যদি বিয়ে করে আমি তার শ্বশুর হয়ে যাব, আমার কত দাম বেড়ে যাবে। এটা মনে হয় না? হয় না যে বেলাল রাসূল ঘোষণা করেছেন, আমি রাসূলুল্লাহ যখন জান্নাতে যাব, আমার বেলালকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সেই বেলালের কত বড় মর্তবা! বেলালকে জামাই রূপে পাওয়া চারটিখানি কথা নয়। তাই এমন কথা শুনে পিতাদের ভিড় জমে যায়, বেলালকে করতে জামাই, করতে জামাই। কেন কেন? আর বেলালের মতো এমন আশিককে পাবে হাই, তাই আজ ছুটে যাই সবাই। মদিনার একজন নয়, দুজন নয়, শত শত মেয়েদের বাপেরা ছুটে ছুটে এসে বলে, আলী তোমায় বলি, আলী আমার মেয়ের সঙ্গে বেলালের বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলছে, না না, আমার মেয়েটা ভারী সুন্দর, তার সঙ্গে বেলালের বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলে, আলী আমার 5 তলা বিল্ডিং, থাকা খাওয়ার কোনো অসুবিধা নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা যথেষ্ট রয়েছে, আমার বেলাল যদি আমার মেয়েকে বিয়ে করে, আমার ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমি বেলালের নামে লিখে দেব। সবাই এসেছে বেলালকে জামাই রূপে পাবার জন্য। মৌলা আলী মুশকিল কুসা বলছেন, কিন্তু একটা কথা আছে। কি কথা? বলছে, আজকে আমি বহুত খুশি, সমস্ত মেয়েদের বাপেরা এসেছে বেলালকে জামাই রূপে পাবার জন্য। কিন্তু একটা কথা হলো যে বেলালকে জামাই রূপে পাবার জন্য এসছো, এই বেলালের মাত্র 2.5 দিন হায়াত, 2.5 দিন পরে বেলাল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তোমার মেয়ে সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। এইবারে বলো তুমি রাজি আছো কিনা? আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে কোনো পুরুষকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার ছেলে আছে মেয়ে আছে, বুকে হাত রেখে বলো কাকে বেশি ভালোবাসো, প্রত্যেকটা বাপের মন থেকে, বুক থেকে একটা কথা বার হবে, আমরা ছেলেকে ভালোবাসি। কিন্তু মেয়ে হলো প্রত্যেকটা বাপের কলিজার টুকরা। আহা, কোনো মেয়ে যদি বলে আব্বা, বাপের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য বাপেরা মেয়েদের সব থেকে প্রিয় হয়, আর মেয়েদের সব থেকে প্রিয় বন্ধু আব্বা হয়, বাপ হয়।
কোনো মেয়ের কান্না সইতে পারে না, তাই না? তাই তারা চিন্তা করলো, মদিনার লোকেরা চিন্তা করলো, না না, 2.5 দিন যার হায়াত তার হাতে কন্যাকে তুলে দেওয়া যায় না, প্রয়োজনে মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে দেওয়া অনেক ভালো। তবু 2.5 দিন যার হায়াত তার হাতে মেয়েকে তুলে এইভাবে বিধবা হয়ে আমাদের সামনে আমাদের মেয়ে ঘুরবে, এটা কোনো বাপ হয়ে দেখতে পারবে না। তখন আর 2.5 দিন হায়াত শুনে, 2.5 দিন হায়াত শুনে দাঁড়ায় না কেউ সেখানে। আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। 2.5 দিনের মধ্যে 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে। 1.5 দিন গেল কেটে, একটা দিন আছে হাতে। বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, আল্লাহ নেই কি দুনিয়ায়। আলী ভাবছে, বলো একদিনের তরে সাদিকে করবে তারে, করবে তারে। আছে কি এমন কোন মেয়ে মদিনায় বেলালের বিবি যে হতে চায়? কথা বুঝতে পাচ্ছেন? 2.5 দিনের মধ্যে 1.5 দিন কেটে গেছে, একটা দিন বাকি আছে। আল্লাহর রাসূল পথের দিকে তাকিয়ে রয়েছেন। আমার আলী কখন খোঁজ খবর দেবে, পাত্রীর সন্ধান নিয়ে আসবে। মাওলা আলী আসছেন, আল্লাহর রাসূল দেখতে পেলেন আলীর মনটা মরা মরা। আচ্ছা একটা কথা বলুন, যে আল্লাহ পাক নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না, সেই নবীর যদি কষ্ট হয় আমার আল্লাহ কি সন্তুষ্ট হতে পারেন, খুশি হবেন? কারণ আমার আল্লাহ রাসূলের খুশিতে খুশি হন, রাসূলের হাসিতে হাসেন, রাসূলের দুঃখে দুঃখিত হন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে একটা খোঁজ খবর সেইখানে চলে এলো। কি খোঁজ খবর? একটু ফলো করুন। আর হঠাৎ এক খবর এলো, কন্যা একই আছে ভালো। হঠাৎ এক খবর এলো, কন্যা একই আছে ভালো। রাবিয়া নামটি যে তার এসেছে হে তাই, ওগো এসেছে হে তাই। রাবিয়া সামদেশ তার বাড়ি, সুন্দরী রাবিয়া ছুটে ছুটে এসেছে আল্লাহর রাসূলের কদম তলায় পড়ে গিড়গিড়ায় কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহর রাসূল দেখছেন রাবিয়ার সমস্ত পা থেকে গল গল করে রক্ত ঝরে ঝরে পড়ছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, রাবিয়া এ কি তোমার অবস্থা? রাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যেদিন আমি এই খোঁজ খবর শুনেছি আমি সেদিন থেকে শাম থেকে ছুটতে ছুটতে আসছি। নুড়ি পাথরের আঘাতে আমার পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ওদিকে চিন্তা করবেন না, করবেন না হুজুর, আমি আপনার কাছে এসেছি, আমি বেলালকে স্বামী রূপে পেতে চাই। আল্লাহর রাসূল তখন বলছেন, রাবিয়া ঠিক করে বলো, হোসে জোশ হারিয়ে ফেলো না। ও রাবিয়া ঠিক করে বলো, আজকে রাবিয়া যাকে তুমি বিয়ে করতে এসেছো, আমার বেলাল কয়েক ঘন্টার মেহমান, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। আমি জানি প্রত্যেকটা মেয়ে যখন বিয়ের পিঁড়েতে বসতে চায় তখন প্রত্যেকটা মেয়ের মনে অনেক রকম স্বপ্ন থাকে। আমার সুন্দর স্বামী হবে, স্বামীর গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কত স্বপ্ন নিয়ে তবে স্বামীর ঘরে যায়। আজকে রাবিয়া তুমি স্বামী রূপে পাবার জন্য এসেছো, তোমার স্বামী বেশিক্ষণের মেহমান নয়, চলে যাবে, তুমি সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। না না ও সুন্দরী রাবিয়া, এমন কথা বলো না, যাও যাও তুমি চলে যাও। রাবিয়া তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর,
বেয়াদবি নেবেন না হুজুর, আমি জানি একদিন যেদিন কিয়ামতের ময়দান হবে, যেদিনে আল্লাহর একটা নাম হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ যেদিনে সিংহাসনে বসে চুলচিরা বিচার করবেন। যার নেকি থাকবে সে জান্নাতে যাবে, যার বদি থাকবে সে দোজখে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। জিজ্ঞাসা করবে, নেক আমলের কথা জিজ্ঞাসা করবে, নেকি বদির কথা জিজ্ঞাসা করবে। আমি রাবিয়া, আমায় যখন জিজ্ঞেস করা হবে রাবিয়া দুনিয়ার জমিন থেকে তুমি কি নিয়ে এসেছো, আমি রাবিয়া তখন আল্লাহর কাছে বলবো, মাবুদ আমি দুনিয়ার জমিন থেকে তেমন কোনো নেক কাজ করতে পারি না, তবে দুনিয়ার জমিনে ছোট্ট একটা আমার পরিচয় ছিল। নবীর আশিক, নবীর নবীর আশিক বেলাল হাবশী, এই বেলালের আমি 1 ঘন্টার স্ত্রী হয়েছিলাম। আমি চাই না টাকা, আমি চাই না গাড়ি, চাই না বাড়ি, আমি যদি 1 ঘন্টা বেলালের বিবি হতে পারি এটাই আমার দুনিয়ায় সেরা পাওনা। আল্লাহর রাসূল আর কোনো কথা না বলে আলীকে বলছে, আলী যাও যাও এদের বিয়ের ব্যবস্থা করো। বিয়ে হয়ে গেল। এইবারে দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা মূল্যবান রাত আসে, সবার জীবনে আসে না, সেটা হলো বাসর রাত, তাই না? এই বাসর রাত সবার নসিবে হয় না। আল্লাহর রাসূল বলছেন, তোমাদের জন্য একটা ছোট্ট ঘরের ব্যবস্থা করা হয়েছে। বাসর রাত কিছুক্ষণ সময় স্বামী স্ত্রী একটু প্রেমালাপ করে নাও। বেলালও সেই ঘরে প্রবেশ করলো আর রাবিয়াও প্রবেশ করলো। রাবিয়া বেলালের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে, বেলাল রাবিয়ার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে। হঠাৎ দেখা যায় বেলালের চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ে। রাবিয়া বেলালের হাত দুটো ধরে বলে, স্বামী গো কিসের কারণে আপনার চোখ থেকে পানি ঝরে যায়? বেলাল বলছে, রাবিয়া প্রত্যেকটা মানুষের পানি এমন একটা, চোখের পানি এমন একটা জিনিস, মানুষের যখন কষ্ট হয়, অন্তর যখন কাঁদে, এই চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। একটা আনন্দের সময় মানুষের পানি জড়িয়ে পড়ে, কষ্ট পেলে একটা চোখ থেকে পানি আসে, আর একটা চোখের পানি আসে যে আনন্দে আত্মহারা হয়ে যায়, তখন তার চোখ থেকে পানি আসে। এই পানিটা কষ্টের পানি নয়, এই পানিটা হলো আনন্দের। বলে আনন্দটা কি? বেলাল বলছে, দুনিয়ার জমিনের মানুষ আমায় মদিনার কাক বলতো, আমি কালো বলে কেউ সম্মান করতো না, কেউ ভালোবাসতো না, কিন্তু আজকে আমি কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান, আজ তোমার মতো সুন্দরী রাবিয়ার আমি স্বামী, কিন্তু এই সুখ আমার কপালে সইল না। রাবিয়া চোখের পানিটা মুছে দিয়ে বলছে, স্বামী গো আমারও স্বপ্ন ছিল আমি সুন্দর করে রান্না বান্না করে আমার স্বামীকে আমি খাওয়ান দাওয়ান করাবো, কিন্তু সেই সুখ আমার কপালে নেই। কিন্তু দুঃখ নেই, আমি নিজের হাতে 4খানা রুটি বানিয়ে নিয়ে এসেছি। এই 3টে রুটি আপনাকে দিলাম, এই একটা রুটি আমার। বেলাল বলছে, 4টে যখন আছে 2টো তোমার 2টো আমার। রাবিয়া বলছে, না না 3টে আপনার। স্বামী গো কোনদিন আপনাকে সুন্দর করে রান্না করে খাওয়াতে পারবো না, এই জন্য এই রুটিটা আমি টুকরো 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 করে আমার সোনার গালে 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 আমি খাইয়ে দেব। রাবিয়ার চোখে গল গল করে পানি ঝরে যায়, বেলালের চোখেও গল গল করে পানি ঝরে যায়। অপেক্ষায় রয়েছে মালাকাল মউতের, কখন আজরাইল এসে যাবে, এসে রূহ কব্জ করে নেবে। এমন সময় কি দেখা গেল দেখেন, যেই জায়গায় বাসর ঘর হয়েছে রাস্তার পাশেই, সেখান থেকে একটা ফকির আসছে। তবে দেখুন সব মানুষ কিন্তু এক নয়, এখানে অনেক মানুষ আছেন, তার মধ্যে কোন মানুষটা জান্নাতি কোন মানুষটা জাহান্নামী কেউ বলতে পারবে না। শয়তান প্রত্যেকটা মানুষের পাশে পাশে থাকে দেখবেন। কিছু মানুষ মন দিয়ে অন্তর দিয়ে শোনে, আবার কিছু মানুষ বাইরে থেকে শোনে। এই
জন্য আল্লাহ বলছে মানুষ দেখে মানুষের বাহ্যিকটা, আমি আল্লাহ দেখি মানুষের অন্তরটা। যার অন্তর ভালো তার অল বডি ভালো, যার অন্তর খারাপ তার অল বডি খারাপ, তাই না বাপ? আহা হা হা। ফকির তিন রকম আছে। একটা ফকির দুনিয়াদার ফকির, এসে বলছে দাদা আমায় কিছু খাবার দাও, এই রকম ফকির নেই? অনেক আছে। আবার একটা আল্লাহওয়ালা ফকির আছে, তাদের খায়রাকে কেউ কিছু দিলে খুশি হয়ে তারা খুশি করে গ্রহণ করে। আর যারা হক ফকির, কোন ফকির? ফকিরের মধ্যে আবার অনেক পার্থক্য আছে। একটা কথা বলি, শরিয়াতে ওযু করে পানিতে নামিয়া, আর ফকিরেতে ওযু করে দুনিয়া ভুলিয়া। যে ওযু করছে পানিতে নেমে তার ওযু, আর যে দুনিয়া ভুলে ওযু করছে তার ওযু কি এক হবে? দুটো ফকির দু রকম। তো একটা ফকির পাওয়া যায় হক বলে, কিন্তু হক ফকির হক আল্লাহ। যারা আল্লাহর প্রতি নির্ভরশীল, আল্লাহ খাওয়ালে খায়, না খাওয়ালে উপবাস হয়ে দিন কাটিয়ে দেয়, তবু কোনো মানুষের কাছে তারা প্রত্যাশিত হয় না, মানুষের কাছে হাত পেতে কিছু নেয় না। কিন্তু একটা জিনিস, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু পেতে গেলে মাধ্যমের প্রয়োজন আছে, মাধ্যম ছাড়া কিছু হয় না। যেমন আমি মাধ্যম কোনটা? আমি যে কথা বলছি মাইক্রোফোনে, তাই আমার আওয়াজটা জোরে হচ্ছে। আমি যদি মুখটা মাইক্রোফোন থেকে সরিয়ে নিই, কথা জোরে হবে? হবে না। তাহলে মাইকটা আমার জন্য মাধ্যম। আমি উলবেড়িয়া থেকে এখানে এসেছি, আমার গাড়ি আছে তাই আসতে পেরেছি। যদি গাড়িটা না থাকতো আসতে পারতাম? আসতে পারতাম না। তাহলে গাড়িটা আমার মাধ্যম। আপনার বাপ আপনার মাকে বিয়ে করেছিল, তাদের মিলন হয়েছিল, তাই আপনার জন্ম হয়েছে, নইলে আপনার কি জন্ম হতো? হতো না। তাহলে মা বাপটা হলো মাধ্যম। প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে, তাই না? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আজকে এই জলসায় যে স্টেজ দিয়েছে সে এর বিনিময় পাবে। আজকে বক্তা যে এখানে ওয়াজ করতে এসছে আমিও তার বিনিময় পাবো। বিনিময় ছাড়া কিছু হয় না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো যা ওই রকম আল্লাহওয়ালা একটা ফকির ওই রাস্তা দিয়ে আসছে, তার কাঁধে আছে অসুস্থ মা। সেই মা বলছে বেটা আমায় খিদে লেগেছে। এবার ছেলে কি বলবে? আল্লাহর কাছে বলছে। আর আল্লাহ বলছে আমি যার প্রতি সন্তুষ্ট হয়ে যাই, আমি যে কোনো বাহানায় ওসিলাই তার কাছে রিজেক্ট পাঠিয়ে দিই, তাই না? তো ফকির তখন কি বলছে দেখেন রাস্তায়, এক ফকির আসিয়া আল্লাহ শুনে সবাই, আমি বলছি না, ফকির বলছে চিৎকার করে। এই রকম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছে, একটা রুটি যে আমারে দেবে। প্রত্যেক জিনিসের বিনিময় আছে। আমার কাছে তবে টাকা পয়সা সোনাদানা কিছু নেই। আমার মাকে খিদে লেগেছে, যে একটা রুটি দেবে আমি তার বিনিময় দেব। তবে কি দেব? টাকা নেই, পয়সা নেই, কি দেব? ফকির বলছে একটা রুটি যে আমারে দেবে মা গো, আমি দোয়া করব। কি দোয়া? তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলুন, একটু চিৎকার করে বলুন। আর তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। এক ফকির আসিয়া কই আজ নও শুনে সবাই, একটা রুটি যে আমারে দেবে মা গো, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। ফলো করুন। রাবিয়ার কাছে তো একটা রুটি আছে, সে তো জানে কিছুক্ষণ পর মালেকাল মউত এসে রূহ কবজ করে নিয়ে চলে যাবে। রাবিয়ার কানে এই খবরটা পৌঁছে গেল। তারপর কি ঘটনা ঘটছে দেখেন। এই একটা রুটি ছিল দেখো রাবিয়ার হাতে, ছুটে গিয়ে ফকিরকে দিয়ে অঝরে কাঁদে। রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল, কাঁদো কিসের কারণে মা আমারে খুলে বলো। রাবিয়া বলছে তোমায় যদি খুলে বলি তুমি আমার জন্য কি করবে? এই আমরা মনে করি না যে আমিও যাবো,
একটা ভালো মানুষ সে কাউকে খারাপ মনে করে না, সে মনে করে এও আমার মতো ভালো মানুষ। একটা চোর একজনকে দেখে সেও চোর মনে করে, তাই না? যে আমিও চোর, এই বেটাও চোর মনে করে না, করে না? একটা লোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, ভোর হয়ে আসছে, চিন্তা করলে একটু গোসল করতে যাই, পুকুরে গোসল করতে গেছে, গিয়ে দেখছে একজন গোসল করছে। তখন আল্লাহওয়ালা লোকটা চিন্তা করছে ইনিও নিশ্চয়ই তাহাজ্জুদ গুজারি, আমার মতো নামাজ আদা করে গোসল করতে এসেছে। কিন্তু যে গোসল করছে সে কিন্তু এই তাহাজ্জুদ গুজারি লোক নয়, সে হলো চোর। রাত ভোর চুরি করেছে, ডাকাতি করেছে, চিন্তা করছে এবার তো ঘুমোতে হবে, তাই পুকুরে গিয়ে গোসল করছে। ওই গোসল করার লোকটা যখন একে দেখতে পাচ্ছে, ওই লোকটা তখন চিন্তা করছে ও আমার মনে হয় এই বেটা আমার মতো মস্ত বড় চোর, সারা রাত চুরি করে এসে এখন গোসল করতে এসছে। তাহলে যে যেমনটি হয় সে অন্য কি তেমনটি ভাবে, ভাবে না? ভাবে না? এইরকম ভাবে। তো রাবিয়াও সেই রকম বলছে যে আমি যদি আমার কষ্টের কথা বলি আপনি কি করবেন? আপনি কিছুই করতে পারবেন না। ফকির বলছে অনেক কিছু পারি, তুই হয়তো জানিস না আমার মধ্যে কি আছে। পৃথিবীর জমিনে সব মানুষ সমান, কিন্তু সব কর্মের দিক থেকে, পাওয়ার দিক থেকে, মর্তবার দিক থেকে এক নয়। এখন বলুন আপনার নাম আলমগীর, আপনি যদি 1000 জায়গায় আলমগীর আলমগীর লেখেন, ওই কাগজটা যদি আপনাকে দেয়া হয় আপনি তাতে চুমু খাবেন? বরং পা দিয়ে মারিয়ে চলে যাবেন, ওই কাগজকে গুরুত্ব দেবেন না। একটা সাদা কাগজ, সেখানে লেখা আছে মমতা ব্যানার্জি, স্ট্যাম্প পড়ে আছে, ওই কাগজটার কত মূল্য হবে? সেও মানুষ, আপনিও মানুষ, তাই না? তাহলে পাওয়ার আসমান জমিনের ডিফারেন্স। উনি যখন আসবেন হাজার হাজার পাহারাদার, হাজার হাজার পুলিশ প্রশাসন, তারপরে উনি আসবেন। আর আপনার ঘর গোষ্ঠীকে নিয়ে গেলেও পাশে কেউ জিজ্ঞাসাও করবে না এই কোথায় যাবি, বলবে? বলবে না। তাহলে ওনার সম্মান আপনার সম্মান এক হয় কি করে? আজকে আমরা মার্বেল পাথর দিয়ে কত রকমের ঘর বানাই, এই মার্বেল পাথর দিয়ে চলাফেরা করি, এই পাথরের কোনো দাম নেই। আচ্ছা এই পাথরের যে মূল্য, হাজিরা গিয়ে হাজিরে আসওয়াদ কালো পাথরকে যখন চুম্বন করে ওই পাথরের সম্মান আর এই দুনিয়াদারির পাথরের সম্মান কি এক সম্মান? না না না। পৃথিবীর জমিনে যত রকমের পানি আছে, এই পানির যে সম্মান আর জমজমের পানির সম্মান, দুটো কি এক আছে? না না, এক নয়, এক নয়। তাই ফকির বলছে মা গো এগুলো তোকে বলতে পারবো না, তবে শোন আমি তোর মতোই একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক আমার মর্তবা দিয়েছে, আমার আমল কবুল করেছে, তোর আমল কবুল করেনি। আমার মুখ থেকে যেটা বার হয়ে গেছে সেটা হয়, কারণ বন্দুকের গুলি মিস হতে পারে, আমার জবানের কথা কোনোদিন মিস হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফকির কি বলছে জানেন রাবিয়াকে? আমার আল্লাহ বেনিয়া রাখবে এই ফকিরের লাজ। মুখ থেকে যখন কথা বার হয়ে গেছে, আমার আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ। আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে। মা গো তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। রাবিয়া বলে বলো কি বাবা, তুমি দোয়া করে দিয়েছো, এটা হবে তো? অবশ্যই হবে ভাইরে আমার। এইবারে রাবিয়াকে বলছে তোর ঘর কোথায়? বলে এই তো ঘর। বলে ঠিক আছে তুই ঘরে চল। বারান্দায় ফকির বসলো, মাকে কাঁধ থেকে নামালো, বসো মা, দাঁড়াও। আর রাবিয়াকে বলছে যা যা তুই তোর ঘরে যা। তারপর সব কথা শুনে ফকির দরজার পাশে যাই বসিয়া। সেই মুহূর্তে মালেকাল মউত আসে রুহেরি ঝুলি নিয়া। ফেরেশতা কই ও গো ফকির এখান হতে সরে যাও, আর বেলালের জানিতে আমায় সুযোগ একটু করে দাও। ফকির তখন বলছে বুঝলেন না, মানে এত জোরে চিৎকার করে উঠেছে আজরাইল চমকে উঠেছে। বলে সর্বনাশ করেছে, তুই একটা নাদান মানুষ, তোর পাওয়ার কি? হ্যাঁ, তুই আমায় চিনিস না। বলে তুই কে? আজরাইল তখন বলছেন গুরু গম্ভীর আওয়াজে, তুই আমাকে চিনিস না? আজরাইল আমার নাম, যার বুকে হাত রাখি
পার করে নি তার কাল ঘাম, আজরাইল আমার নাম। বলে ওরে বাপ রে বাপ, তুমি তো চারটে ফেরেশতার মধ্যে তুমিও অন্যতম, তুমি তো অনেক পাওয়ারফুল, অনেক নাম শুনেছি। তো বাবা আমার কত বড় কিসমত, তোমার আজকে দিদার হলো, তুমি বাবা এখানে কেন? আজরাইল বলছে শোন, আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে? বলে না। বলে আমি যে এখানে এসেছি আমার নিজের ইচ্ছা নয়, আল্লাহর হুকুম হয়েছে তাই আমি এখানে এসেছি। বলে কেন এসছো? বলছে আমি রূহ কবজ করার জন্য এসেছি। বলছে আল্লাহ কি বলেছে? বলে আল্লাহ বলেছে যখন রাতের মধ্যে চারটে প্রহর আছে, দ্বিতীয় প্রহর রাতের মধ্যে যেটা পড়ে সেটা হলো রাত 12টা। ঘড়ির কাঁটা এদিক ওদিক হবে না, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। রাত যখন 12টা বাজবে সঙ্গে সঙ্গে বেলালের রূহ কবজ করে নিয়ে চলে যাবার কথা আছে। তখন ফকির বলছে মিথ্যা কথা বলছো না তো? ফেরেশতা মুচকি হেসে বলছে এই ফেরেশতারা কোনোদিন মিথ্যা কথা বলে না। বলে তাহলে কেটে পড়ো। বলে কেন? বলে তুমিই বলেছো যে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, 12টা বাজলেই রূহ কবজ হয়ে যাবে। 12টা 1 মিনিট হয়ে গেছে, মানে সময় ওভার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফকির বলছে, ফকির বলে ও আজরাইল দেখি তুমি কি করে বেলালের ওই রূহখানা কবজ করে নিয়ে যাও কেড়ে। আজরাইল অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আজরাইল অবাক হয়ে ফকিরের কাণ্ড দেখে বলে কি? আচ্ছা আপনাদের একটা কথা বলি, আচ্ছা ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। যদিও আমরা মাটির তৈরি নই, কিন্তু আমরা কোনো মানুষ মাটির তৈরি নয়। যে বলে ভুল কথা বলে। হকিকতটা শুনে নিন। আল্লাহ পাক 5 জনকে 5 রকম ভাবে সৃষ্টি করেছেন। আপনি হয়তো জানেন না, জেনে নিন। আল্লাহ পাক আদম সফিউল্লাহকে একমাত্র মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তারপর হযরতে আদম সফিউল্লাহর বাম পাঁজরের রেহান নামক হাড় দিয়ে আম্মা জান হাওয়াকে সৃষ্টি করেছেন। তাহলে 2 রকম ভাবে দুটো হলো। জিবরিল আমিন আম্মা জান মারিয়ামের কাছে এসে বললেন আল্লাহ তোমার গর্ভে বাচ্চা দেবে। মারিয়াম বলছে যে কোনোদিন পুরুষের মুখ দেখলো না, নেগেটিভ পজিটিভ না হলে বাচ্চা হয় না, আমার বাচ্চা হবে কি করে? জিবরিল আমিন বলছে আমি ফুঁক দেব, আল্লাহ বাচ্চা দেবে। জিবরিল ফুঁক দিল, ঈসা পয়গম্বরের জন্ম হলো, তাই না? আর আল্লাহর নবীকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 রকম হলো। আর মানুষকে আল্লাহ তৈরি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন 1 কাতরা নাপাক বীর্য পানি দ্বারা, তাই না? বীর্য পানি দ্বারা আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতা নূরের। আচ্ছা একটা কথা বলুন, আদমকে মাটি দিয়ে তৈরি করা হলো, আর ফেরেশতাকে নূর দিয়ে তৈরি করা হলো। নূরের ফেরেশতাকে আল্লাহ হুকুম করলেন আদমকে বানিয়ে আদমকে সেজদা কর। আচ্ছা নূরের ফেরেশতারা আল্লাহর আদমের কাছে ঝুঁকলো, দাম বাড়লো কার? আদমের না ফেরেশতার? আল্লাহ পাক ফেরেশতাকে ধন্য করেননি, ফেরেশতাকে শ্রেষ্ঠ করেননি, ফেরেশতার থেকে মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তো আজরাইল কি দেখছে? আজরাইল অবাক হয়ে এ ফকিরের কাণ্ড দেখে, বলে এত সাহস পায় কিভাবে গো আল্লাহকে গিয়ে সে বলতে থাকে। শেষ কথা শুনুন। এইবারে দেখুন, ফলো করছেন তো? আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছে, আর এদিকে ফকির রয়েছে, তার কাছে একটা রুটি। এই রুটিটাকে 4 টুকরো করলো, 3 টুকরা মাকে দিয়ে বলল মা তুমি বিসমিল্লাহ শুরু করো। আর 1 টুকরো হাতে নিয়ে ফকির কি করছে দেখেন। আর 4 টুকরা করে রুটি 3 টুকরা মাকে দেয়, আর 1 টুকরা হাতে নিয়ে কাঁদে পড়ে সেজদায়।
আজকে বলুন, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, হ্যাঁ? লোকে বলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসেনি, কিন্তু জুম্মার দিনে দেখবেন আলহামদুলিল্লাহ এত লোকের ভিড় হয় মসজিদে, 5 ওয়াক্ত কেউ যাক আর নাই যাক, জুম্মার দিনে মাশাআল্লাহ, তবে জুতো হতে সাবধান, বুঝতে পারলেন না? হ্যাঁ, তো জুম্মার দিনে ইমাম যেই খুতবা শুরু করে তো মুসল্লিরা মানে এত ঘুম এসে গেছে, ঘরেতে ট্যাবলেট খেয়েও ঘুম আসছে না, আর মসজিদে গেলে মাশাআল্লাহ। আর যত রকম শয়তানি কাজ এই মসজিদে, সেজদায় গেলে চিন্তা করতে, সেজদায় গিয়ে জহুর আলী যে সালা দাঁড়া, তোর ব্যবস্থা করছি, তোর ছাগলটা আমার গাছ খেয়েছে, গিয়েই খুঁড়ে দেবো, যত রকম টেনশন সেজদার মধ্যে গিয়ে হয় না, হয় না বাপ? রাগ করবেন না, এখন অনেক রকম নামাজের স্টাইল হয়ে গেছে, এখন অনেক আবার টুপিও পরে না, রুমাল পরে স্টাইল দিয়ে পায়জামাটাকে বেশ সুন্দর করে ঘুরিয়ে। আগে আমরা নামাজ পড়েছি আল্লাহু আকবার বলে এখানে তাহরিমা বুকে হাত বাঁধতাম, এখন ওইসব নাই, আল্লাহু আকবার, বুঝলেন না? কত রকমের নামাজের স্টাইল, কেউ বলে দোয়া করা হারাম, কেউ বলে দোয়া করা জায়েজ, কেউ বলে এটা হারাম, কেউ বলে ওটা হারাম, এত রকম ফতোয়া না? আমরা নামাজে দাঁড়াচ্ছি একটাই তো বিহাজাল ইমাম বলে, তাহলে ইমাম যেটা করবে আমি তো অনুসরণ করতে হবে, কিন্তু ইমাম দোয়া করছে, সে বলে বাট দোয়া করা শরিয়াতে হারাম, আমি দোয়া করব না, বুঝতে পারছেন না? আমি একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি আমাকে কিছু দেন তাহলে আমি কিভাবে নেব? কই দাও, তাই না? তাহলে দেনেওয়ালার হাত উপরে থাকে, লেনেওয়ালার হাত নিচে থাকে। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ যদি আমাদের দেয় কিভাবে দেবে? আমার তো চাইতে হবে, তাই না? আই আল্লাহ দাও, তো আল্লাহ দেবে কোথায়? আমি বললাম আমি চাই না, তাহলে আল্লাহ বললো মোর শালা, মানে আমরা চাইতে শিখিনি। আমরা কার থেকে শিখি? আমরা নেতার কাছে গিয়ে চাই আমার একটা ঘর দাও, নেতা আমার রেশন কার্ড ঠিক করে দাও, নেতা আমার প্যান কার্ড ঠিক করে দাও। আল্লাহ থেকে চাওয়া হারাম হয়ে যায়, এদের কাছে যাওয়া সব জায়েজ আছে, এরম বলি না? বলি বাপ। তো যেটা বলার উদ্দেশ্য, আমাদের পাড়ায় একটা লোক, তার নাম হলো মালেক চোকদার। এই মালেক চোকদার চাচা, উনিও নামাজ পড়তে গেছেন, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়েননি, জুম্মার দিনে নামাজ পড়তে গেছে, আমিও পড়তে গেছি, পাড়ার মসজিদ জুম্মা মসজিদে নামাজ পড়তে গেছি। তো চাচার নামাজটা দেখেন, চাচা গিয়ে দাঁড়ালো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার, 10 রাকাত। আচ্ছা বলুন, আপনি নামাজ পড়তে গেলে আপনাকে প্রথমে সানা পড়তে হবে, তারপরে নামাজের নিয়ত করতে হবে, তারপরে আল্লাহু আকবার বলে কালে উলা দিতে হবে, আবার বুকে হাত বেঁধে সানা পড়লেন, তারপরে আবার আলহামদু একটা সূরা পড়ে রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার, আবার রব্বানা লাকাল হামদ বলে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার কমসে কম বলতে হবে, তবে এক রাকাতে নামাজ আপনার মুকাম্মেল হবে। চাচা আমার দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে 12 রাকাত শেষ, মানে তুফান মিলের থেকেও স্পিড। এখন নামাজ শেষে আমি চাচাকে ধরেছি, চাচা তুমি কি বলে নিয়ত করলে? পাকামো হচ্ছে না, তোর আলেম তো কি হয়েছে, আমি অনেক কিছু জানি। আমি বলি চাচা তুমি তো সব জানো, কিন্তু তোমার যা নামাজের স্পিড, কি বলে নিয়ত করলে? বলে পাকামো করিনি জানিস, তবে বাবা আমি মূর্খ সুর্খ লোক, আরবি নিয়ত জানিনি, আমি বাংলা নিয়ত করেছি। সব ছেলেরা এসে ধরেছে, চাচা তুমি কি বলে নিয়ত করলে একটু বলতে হবে। চাচা বলবে না, আর পাড়ার ছেলেরা ছাড়বে না। চাচা রেগে গিয়ে কি বলছে জানেন? বলে কি হতো? বলে ওই তো রাকাতে সালাতে 12 সালাদের জানাতে আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এই রকম ভাবে যদি কেউ নিয়ত করে নামাজ পড়ে তার নামাজ হবে? তা আমাদের নামাজ আর এই ফকিরের নামাজ, শেষ কথা বলছি একটু ফলো করুন, এই ছন্দটা শুনুন। এই ফকির নামাজের সেজদায় গেছে, এমন সেজদায় গিয়ে কাঁদছে, আল্লাহর আরশে মুআল্লা টলটল করছে। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? আর হুকুম হলো, আল্লাহর হুকুম হচ্ছে, আর হুকুম হলো মাথা তোলো। এই ফকির সেজদা হতে এইবার, আর ফকির বলে তুলতে পারি যদি কথা কম। দেখুন আল্লাহর সঙ্গে সওদা হচ্ছে। আল্লাহ তুমি যদি আমার কথা না মঞ্জুর করো, কিয়ামত পর্যন্ত আমার মাথা এইভাবেই থাকবে, এখান থেকে মাথা উঠবে না। তখন আল্লাহ বলছে কি তোর ফরিয়াদ? তখন ফকির বলছে ওর হায়াত বাড়িয়ে দাও, নইলে আমায় নিয়ে নাও। ওর হায়াত বাড়িয়ে দাও, নইলে আমায় নিয়ে নাও। কেঁদে কেঁদে মরবো মাথা ঠুকে,
আমার হায়াত দাও কেটে বেলালকে। আল্লাহ বলছে ফকির তোর দিলে এত দয়া, একটা রুটির জন্য তোর জান প্রাণ কুরবান করে দিতে চাচ্ছিস ওই ফকিরের হায়াত বাড়াবার জন্য। আজকে বলুন এই দোয়া আমরা কেউ কোনোদিন চেয়েছি? চাই না। ফকির বলছে আল্লাহ ওর হায়াত বাড়াতেই হবে। আল্লাহ বলছে তাই, ঠিক আছে ওঠ, দুদিন হায়াত বাড়ালাম। ফকির বলছে আল্লাহ মাত্র দুদিন, দুদিনের কি দাম আছে? তুমি মনে করলে সেকেন্ডের মধ্যে আমিরকে ফকির বানাতে পারো, মরাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাতে পারো, মাত্র দুদিন, এতে কি যায় আসে? আল্লাহ বলছে তাহলে 5 দিন। বলে 5 দিন? আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো দাতা, তুমি দয়ালু, আল্লাহ একটু দয়া করো। আল্লাহ বলছে পাকামো করিস না, শেষ কথা একটাই কথা বলবো, এটাই তোর মুকদ্দারে রয়ে গেল, এটাই কনফার্ম। কি কথা? আল্লাহ কতদিনের হায়াত দিলেন দেখে নিন। আর 5 দিনেও খুশি নয় ফকির, 7 দিনের হায়াত দিল। কদিনের হায়াত? 7 দিন। আহা হা। 5 দিনেও খুশি নয় ফকির, 7 দিনের হায়াত দিল। আর ফকির সেই 7-এর পাশে শূন্য একটি বসালো। জোরে বলুন। 7-এর পাশে শূন্য বসালে কত হবে? 70। আর একটা শূন্য বসাবে, মাটি তখনই ডাকে, বলে একটু পানি দাও বাবা আমাকে। মাগো ফকির বলে করলে কি ভুল ডেকে। মাগো তুমি যদি একটুখানি পরে আমায় ডাকতে, ইনশাআল্লাহ আমি বেলালের 700 বছর হায়াত করে নিতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার, কিন্তু তবুও ফকিরের কথার মূল্য আল্লাহ কেমন দেয়। 2.5 দিনের হায়াত শেষে 70-এ গিয়ে পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মনে প্রশ্ন জাগছে না? দুনিয়াতে অনেক ফকিরের নাম শুনেছি, কোন ফকির যার কথার এত আল্লাহ মূল্য দিচ্ছে? এই ফকিরটার নামটা বলে শেষ করছি, শোনেন এই ফকিরটার নাম কি? আর ওহদ প্রান্তরে যেদিন নবীর দন্ত একটি শহীদ হয়, ওহদ প্রান্তরে যেদিন নবীর দন্ত একটি শহীদ হয়, শুনে এই ফকির পাথর মেরে দাঁতগুলো নিজের ভেঙে দেয়। কে ফকির তো বুঝতে পারছেন না? নবীকে ভালোবাসার মূল্য কেমন পেয়েছে, নবী পাকের জুব্বাখানি এই ফকিরটা পেয়েছে। এ ফকির ওয়াইস কানি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফকির ওয়াইস কানি আমরা সবাই শুনি। এসএম নজরুল দেখো ভেবে, এসএম নজরুল দেখো খুঁজে ভাবে গো। এমন আশিক দুনিয়ায় কি আর পাবে, এমন আশিক দুনিয়ায় কি আর পাবে। তাহলে কি বুঝলেন? কিছু পেতে গেলে কিছু দেওয়া দিতে হয়, হয় না? হয় না? আজকে খুব সুন্দর মেহফিল। আজকে এই মেহফিলে যারা এসেছেন, আমার এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা নিলেন আমি একটু আপনাদের পরীক্ষা করতে চাই। কারণ প্রতি বছর এই গ্রামের মানুষ খুব গরিব মানুষ, আপনারা খুব গরিব মানুষ, কিন্তু আপনাদের দিলটা অনেক মহান, অনেক বড়। তাই প্রতি বছরের নেই এই মসজিদের উন্নতি কল্পে এখানে জলসা হয়। এই জলসায় সবার জন্য তাবারকের ব্যবস্থা থাকে, সবাই এখানে আসে, বিভিন্ন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এখানে আসে। তাই আমি দোয়া করার আগে আপনাদের কাছে একটা আপিল করব, গত বছরেও যেমন আপনারা দিয়েছিলেন এই বছরেও তেমন। এইখানে বহু মানুষ আছেন, আমি জানি সাউথ খালের মানুষ অনেক দানি, তাদের নামটা আমি একটু করে বলবো ছন্দের মাধ্যমে। এই রকম কোনো লোক নেই যে
ইনশাআল্লাহ আগামী বছর জলসার জন্য এইখানে জলসা হবে। আমার আব্বা মা আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব, সেই জন্য আমি কিছু টাকা এখানে শরীক হব। আপনি হয়তো ভাববেন জলসায় এসেছি টাকা তো নিয়ে আসেনি, টাকা দেওয়ার দরকার নেই, কমসে কম আপনি ওয়াদা করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচাই আমি স্টেজের খরচ দিয়ে দেব বা জেনারেটর দিয়ে দেব বা আমি কিছু চাল দিয়ে দেব। আল্লাহ যাকে যেমন তৌফিক দেবে সে এসে কিছু কিছু দিয়ে শরীক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ গত বছরে আপনারা গরু থেকে শুরু করে সব দিয়েছেন, এই বছরও নিশ্চয়ই দেবেন, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আমি কাউকে তুচ্ছ ভাবি না। এই মানুষের মধ্যে আল্লাহ কার মধ্যে কি রেখেছে কেউ বলতে পারে না, তাই না? তাহলে সর্বপ্রথম কে আসছেন? যে যা দেবেন, নগদ থাকলে নগদ দেবেন, ধার হলে আপনি এসে নামটা খাতা কই খাতা এখানে নিয়ে বসুন, এই খাতাতে নাম আপনাদের লেখা হবে। প্রতি বছর এমন একটা সুন্দর মাজমা জলসা এখানে হবে। তাই সর্বপ্রথম কে আসছেন? কে আসছেন? নারায়ে নারায়ে তাকবীর। এই দেখেন ইমাম সাহেব, ইনি হলেন আমাদের সবার মাথার তাজ। ইনি বোঝেন দানের কি মর্যাদা, দানের কি মহিমা। ইমাম সাহেব মানুষ, তবু সর্বপ্রথম দেখুন নগদ 1010 টাকা দিয়ে শরীক হয়ে গেলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর ইমাম সাহেব সবার প্রথমে সে, ইমাম সাহেব সবার প্রথম এসে 1010 টাকা দেয় ভালোবেসে, 1010 টাকা দেয় ভালোবেসে। এই ইমামের তরে চাই গো দোয়া, ইমাম তরে চাই গো দোয়া, ইমামের তরে চাই গো দোয়া, কবুল করে নাও ও গো আল্লাহ। গগন পবন সব দুলেছে আর বলেছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলা, মারহাবা নবী সাল্লাল্লাহু আলা। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জানি অনেক দাতারা রয়েছেন, আপনারা আসবেন, এসে আমার হাতে দিয়ে যাবেন। বাবা মুসাফির মানুষ, আজ আছি কাল নাও থাকতে পারি, আখরি দোয়া করে এখান থেকে চলে যাব। আমার মা বোনেরাও এখানে এসেছেন, আপনারা যে যা পারবেন আপনাদের বাচ্চাদের হাতে হাতে দিয়ে পাঠিয়ে দেবেন। আর সম্রাট শাহ তার আব্বা বলে, সম্রাট শাহ এক ছোট ছেলে, তার কানে তার আব্বা বলে 1020 টাকা নিয়ে দাও না বাবা আসো দিয়ে চলে। আর সম্রাটের তরে বারে বারে, সম্রাট তরে বারে বারে, সম্রাট তরে বারে বারে আরো দোয়া চাই কবুল করো আল্লাহ। গগন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে জালো। দেখেছেন আমার হাফিজুল ভাই গত বছরেও এই মাইক দিয়েছিলেন, শুধু মাইক সেট, তাই তো? আহা, এই বছরও আমার হাফিজুল ভাই বলছেন ইনশাআল্লাহ সামনে বছরের জলসার জন্য এই পুরো মাইক সেটের খরচ ইনশাআল্লাহ আমি দেব। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার হাফিজুল ভাই আল্লাহ তার নেক নিয়তকে আল্লাহ পূরণ করে দিন। আরও ছিল হাফিজুল ভাই চুপ করে বসে থাকতে পারে নাই, বলে আর বছর জলসার তরে মাইক দেব তাই নাম লিখিয়ে দেয়। হাফিজুলের তরে বারে বারে, হাফিজুলের তরে বারে
চাই কবুল করো আল্লাহ। গগন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাই তার আম্মা জান নাম তার আঞ্জুরা বিবি দুনিয়া ছেড়ে মাটির জমিনে ঘুমিয়ে রয়েছেন। তার উপযুক্ত ছেলে জলসায় এসেছে, থাকতে পারে না, যা ছিল 200 টাকা তাই নিয়ে এই জলসায় শরীক হয়ে গেলেন। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা। খানাই কাবা না দেখায় মৃত্যু দেবেন না। কি নাম কি নাম? আয় আল্লাহ তাআলা আমার আব্বা জান তারা আম্মা জান আব্বা জান জাহানারা বিবি আর সোনেমান, আয় আল্লাহ দুনিয়া থেকে হয়ে গিয়েছে প্রস্থান। আয় আল্লাহ ঘুমিয়ে রয়েছেন কবরে। আল্লাহ আমরা দোয়া চাই তার কবরটা দিও জান্নাতে ভরে। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানাই কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না। আল্লাহুম্মা আমিন। হ্যালো হ্যালো, আহা শেখ হাফিজুল মাইকের পরেও আরেকটি ওয়াদা রয়েছে। উনি বিরিয়ানির জন্য 25 কিলো চাল দেবেন। ওনার 3 মেয়ে এবং একটি ছেলের জন্য হুজুর একটু ভালো করে দোয়া চাইবেন এবং আল্লাহ যেন আর রুজি রোজগারে বরকত দান করেন। একটু আল্লাহুম্মা আমিন। আহা সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ দিল দিয়েছে, মনের বিচার আল্লাহ করবেন। ভাই আমার পয়সা থাকলেই হজ করা যায় না, সবার আগে মনের দরকার। মন। আহা ভাইরে আমার হাফিজুল ভাই তিনি মাইক দিয়েও সন্তুষ্ট হতে পারে নাই। বলছেন আগামী বছর বিরিয়ানির জন্য 25 কিলো চাল তিনি দান করবেন। আয় আল্লাহ তাকে আপনি মালামাল করে দিন। তার বাড়িতে 3টে উপযুক্ত কন্যা রয়েছে। আয় আল্লাহ আপনি সুপাত্র মিলিয়ে দিন। তার মনের নিয়তকে আল্লাহ আপনি পূরণ করুন। খোদা কবুল করুন মোদের বাসনা। খানায় কাবা না দেখায় মৃত্যু দিবেন না। শেখ আনসার তার মা আব্বার নামে এবং তার মেয়ের নামে স্টেজ দান করছে গত বছরের জন্য। হুজুর দোয়া করবেন। আহা হা, কি নাম আরেকবার বলেন? শেখ আনসার। আহা আর আনসার আলী ভাই যে আমার, উনি যে বড় দিলদার। আগামী বছর স্টেজ দিয়েছিল, আবার সামনে এই বছর স্টেজ দিয়েছিল, সামনে বছরে দেবে আবার। এই আনসার ভাইয়ের তরে দোয়া চাই, কবুল করে নাও আল্লাহ তাআলা। আনসার ভাইয়ের মিটিয়ে দিও যত ওই মনের জ্বালা। আরো দোয়া চাই তোমার দরগায়, আরো দোয়া চাই তোমার দরগায়। কবুল করে নাও গো আল্লাহ। গগন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি। মারহুম আরো ছিল সাকিরুল
এই 700 টাকা দিল আল্লাহ করে নাও কবুল। এই শাকিরুলের তরে দোয়া চাই, এর মা বাপ যেন জান্নাত পায়। আরো অনেকে আছে হেদায়, আরো অনেকে আছে হেদায়, আরো অনেকে আছে হেদায়। মিটাও খোদা সবার মনের জ্বালা, সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লে আলা, মারহাবা নবী সাল্লে আলা। তোমার নাম? সারিকুল। আহা, আমার সারিকুল ভাই বসে বসে 700 টাকা দিয়েছেন। আবার সারিকুল বলছে, আর সারিকুল বড় ভালো ছেলে, করে না জোর করে কারো সাথে ফাইট। এ কারোর সঙ্গে জোর করে ফাইট করে না। সারিকুল বড় ভালো ছেলে, কারো সাথে করে না ফাইট। বলে সামনে বছর জলসাতে দেব লাগবে যত জলসার লাইট। বলে সামনে বছরে দেব আমি যা লাগবে জলসার লাইট। সারিকুলের তোহে দুয়া চাই, সারিকুলের তোর দোয়া চাই, সারিকুলের তোর দোয়া চাই। কবুল করো ও আল্লাহ তাআলা, গগন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লে আলা, মারহাবা নবী সাল্লে আলা। আরো অনেক দাতা আছেন। মরহুম শরাফত স্যার স্ত্রী, ওনার জন্য 5000 টাকা গত বছরের জন্য ওয়াদা করছে। নারায়ে তাকবীর। দেখেছেন? আর 5000 দিল ভাই সারাফাত। শেখ হাফিজুল উনি একটা ইঞ্জিন ভ্যান চালায়। আহা, ওনার জন্য আরো এক বস্তা আলুর ওয়াদা করছেন এই জলসাতে। আহা, সুবহানাল্লাহ। আর যে 5000 দিল তার নাম সারাফত। সারাফত স্যার স্ত্রী দিবে, সারাফত বাবু মরহুম বললাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মরহুম সারাফতের স্ত্রী, উনি দেবেন 5000 টাকা। আহা, সুবহানাল্লাহ। ওনার নাম কি? আহা, আর জিন্নাতুন বিবি আমার আম্মা জান, আর জলসাই করে 5000 দান। জিন্নাত বিবি মোদের আম্মা জান, জলসার জন্য করে 5000 টাকা দান। স্বামী ওনার সারাফতের তরে দান করেছে, আল্লাহ নাও কবুল করে। মাশাআল্লাহ। আমার ভাই ভ্যান চালায়, ওনার নাম হাফিজুল। উনি আহা, 1 বস্তা আলু দেবেন। নারায়ে তাকবীর। আর হাফিজুল ভাই বড় ভালো ছেলে, কারু দাদা ভাই হয়, ফের হয় কার খালু। হাফিজুল বলে আগামী জলসায় দেব আমি 1 বস্তা আলু। এই হাফিজুলের তরে দু